কয়েকদিন যাবৎ একটানা মাছ মাংস খেয়ে কিন্তু আর একেবারেই ভালো লাগছে না। তার জন্য আজকে দুপুরে একেবারে চটপটা কিছু বানিয়ে নিলাম, মানে একেবারে ভাজা আর ভর্তা ভাত বানিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে, এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। কয়েকটা পটল ছিল, আলু কুচি করে কেটে একসঙ্গে করে সুন্দরভাবে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। তো পটল আলু এইভাবে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। কারা কারা পছন্দ করো এইভাবে পটল ভাজা, কমেন্ট করো। তারপরে কিছুটা আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি, আলু ভর্তা করব। আর এদিকে ডিম ভেঙে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে। দেওয়ার পরে আমি একে একে দুটো তিনটা ডিম ভাজি করে নিয়েছি একসঙ্গে, মানে আলাদা আলাদা করেই ভেজে নিয়েছি। তো ডিমগুলো আমি সম্পূর্ণ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ডিম ভাজা একটু কড়া করে ভাজলেই যেন বেশি ভালো লাগে। তো তারপরে ভাত বেড়ে নিয়েছি, ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে সবাই মিলে দুপুরের ভাত খেয়ে নিচ্ছি। তো গরম গরম এইভাবে লেবু লঙ্কা আর এরকম ভাজি ভর্তা ভাত হলে কিন্তু আর কিছুই চাই না, আমার তো অনেক ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো কিছু মিষ্টি পিঠা বানিয়ে নেব, এগুলো তেলের পিঠা। তো আমরা তো তেলের পিঠা বলি, কে কী নামে ডাকো কমেন্ট করো। তো এই যে তেলের পিঠাগুলো দেখো কত সুন্দর হচ্ছে। আমি আজকে সুজি আর একটু ময়দা দিয়েই বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব ঘন করে নিই, আবার একেবারে পাতলাও করে নিই, মিডিয়াম করেছি। করে এই যে এক চামচ করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো একেবারে লুচির মতো লাগছে। আর এই পিঠাগুলো কিন্তু এমনইভাবেই ফুলে থাকবে, চুপসে যাবে না। তো এতে করে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো। আর ভিতরটা দেখো কত সুন্দর জালি হয়েছে, একেবারেই আটা নেই, কত সুন্দর জালি হয়েছে। আর খেতে কিন্তু অনেক ভালো। এই পিঠাগুলো অনেকে অনেক মিষ্টি করে খায়, আবার একটু হালকা মিষ্টি দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে। তো এই পিঠা শীতের সময় তো ভালো লাগে, কিন্তু গরম সময় যদি খেতে ইচ্ছা করে তো খেতেই হবে। তো তার জন্যে বানিয়ে নিলাম। এখন রাত প্রায় 10টার বেশি বাজে। তো এখন মনে হলো কিছু মানে খেতে হবে মিষ্টি জাতীয়, তার জন্যে এই পিঠাগুলো বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে পিঠাগুলো দেখতে, দেখো কত সুন্দর হয়েছে। তো একে একে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম দুটো একটা করে। তো এই যে আমি একটা খেয়ে নিচ্ছি, নেওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। নেওয়ার পরে আমি সকালে একটা ব্লাউজ, পরের দিন সকালে একটা ব্লাউজ মানে রেডি করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এই ব্লাউজটা আমি সকালবেলা রেডি করে নিচ্ছি। তো এই যে লেস বসানো কত সুন্দর লাগছে লালের উপরে। তো এই যে লেসটাও কত সুন্দর দেখতে। আর ঘটি হাতা চওড়া হাতা, চওড়া পাড়ের ঘটি হাতা, আর পিঠ গলায় হাতায় সব লেস বসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই যে আমার ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে। তো সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমাকে সবাই সাপোর্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।